আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকের এই রেসিপি ভিডিও করতে গিয়ে আমার সাথে এমনটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তোমাদের সাথে আজকে সেজনা আলু দিয়ে একটা সবজি বানাবো, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করেছিলাম। কিন্তু তারপরে রান্না করার পরে যে আমার সবগুলো সবজি এমনভাবে পড়ে যাবে আমি ভাবতেও পারিনি, এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে। তোমরা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, প্লিজ স্কিপ করবে না, স্কিপ করলে সম্পূর্ণটা বুঝতে পারবে না কিভাবে হয়েছিল। তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেমনটা হয়েছে। তো দেখতে থাকো, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা যাক এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি, আর তোমরা কিভাবে করো তো আমাকে অবশ্যই একটা করে কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখন তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। প্রথমে দেখতে পেলে আমি এটা শুকনা মাছ দিয়ে বানাবো, তো তার জন্য শুকনা মাছ আর পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনা মাছ আর পেঁয়াজগুলো ভালো মতন ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এখানে সেজনা আর আলুগুলো দিয়ে দিয়েছি, আর ভালো মতন এখানে কষে নিচ্ছি। লবণ, তারপরে হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন এটাকে কষে নেওয়ার পরে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা তোমাদের পরিমাণ মতন লঙ্কা গুঁড়োটাকে দেবে, কারণ কে কতটুকু ঝাল খায় তার পরিমাণ হিসাবে দিতে হবে লঙ্কা গুঁড়োটা, নাহলে তো বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না সবজিটা, তো তার জন্যই। তো দেখতে পাচ্ছ আমার পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়োটা। তো তারপরে ভালো মতন কষে নিচ্ছি, আর এটা কষাতে অনেকটাই টেস্টি লাগে, কষাতে হয় ভালো মতন। তো আমি ভালো মতন এটাকে কষে নিয়েছি। তো কষে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি, তোমাদের পরিমাণ মতন তোমরা জলটা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ সবজির কালারটা অনেকটাই দারুণ এসেছে, আমার তো দেখে অনেকটা ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ সবজির কালারটা এতটা ভালো এসেছে কি বলবো তোমাদেরকে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটা করে কমেন্টে জানিয়ে যাবে, আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানিয়ে যাও কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিওটার রেসিপি ভিডিওটা কেমন হয়েছে আজকের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি 10 মিনিটের মতন ভালো মতন ফুটিয়ে নিয়েছিলাম সবজিটাকে, আর এখন পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছিলে অনেকটাই দারুণ আসছিল সবজিটা, আর চুলাতে রান্না করলে তো অনেকটাই ভালোই লাগে সবজিগুলো খেতে। তো দেখতে পাচ্ছ আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আরও কিছু শেয়ার করবো। আর তোমরা যদি আমার রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটা করে কমেন্টে জানিয়ে যাবে, আমি তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করব। তো দেখতে পাচ্ছিলে পুরো ফাইনালি রেডি হয়ে গিয়েছে, আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছে কি বলবো তোমাদেরকে। তোমরা নোটিস করোনি এখানে অনেকগুলো সবজি পড়ে গিয়েছিল।